দীর্ঘ ৪ মাস পর লন্ডন থেকে দেশে ফিরলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। নেতাকর্মীদের বাঁধ ভাঙা উচ্ছ্বাস। খালেদা জিয়ার ফিরে আসা গণতন্ত্রের জন্য সুখবর, মন্তব্য মির্জা ফখরুলের। সহজ হবে বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলা। মানবতা বিরোধী অপরাধের মামলায় জামাত নেতা এটিএম আজহারের আপিল শুনানি শুরু। দীর্ঘ প্রতীক্ষার অবসান। এবং ভারত পাকিস্তান উত্তেজনার মধ্যে তৌহিদ হোসেন ও ইশাক দারের ফোনালাপ। সব পক্ষকে সংযমের আহ্বান ঢাকার। সবাইকে স্বাগত জানাচ্ছি এশিয়ান নিউজে। আপনাদের সাথে আছি আমি সৈয়দ মাহিউজ্জামান মুখর। শুনছেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। যাচ্ছি পুরো খবরে। লন্ডনে ৪ মাস চিকিৎসা নেয়ার পর দেশে ফিরেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তার সঙ্গে দেশে এসেছেন দুই পুত্রবধূ জোবাইদা রহমান ও সৈয়দা শর্মিলা রহমান সিথি। বেগম জিয়াকে বরণ করে নিতে দলের নেতাকর্মীরা সকাল থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বাইরে অবস্থান নেন। অবতরণের পর গুলশানের বাসভবন ফিরোজার উদ্দেশ্যে রওনা হন বিএনপি চেয়ারপারসন। এদিকে বেগম জিয়াকে স্বাগত জানাতে সকাল থেকে বিমানবন্দর এলাকায় বিএনপি নেতাকর্মীদের ঢল নেমেছে। মণ্ডলের নাম ও রাকিব মানিককে সাথে নিয়ে আরও জানাচ্ছেন ওয়ালিদ সিদ্দিকী। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বহনকারী কাতারের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সটি সকাল 10টা 40 মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। ৪ মাস চিকিৎসা নেয়ার পর লন্ডন থেকে দেশে ফেরেন আপসীন নেত্রী। এ সময় পথে পথে লাখো নেতাকর্মীর ভালোবাসায় সিক্ত হন তিনি। ভোরের আলো ফোটার পর থেকেই ঢাকা সহ দেশের বিভিন্ন এলাকা হতে আসা বিএনপি এবং এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বিমানবন্দর সড়কে জড়ো হতে শুরু করেন। পূর্ব ঘোষণা অনুযায়ী তারা ঢাকা ময়মনসিংহ মহাসড়কের বনানী, খিলক্ষেত ও বিমানবন্দর এলাকায় অবস্থান নেন। বেগম খালেদা জিয়া আমাদের দেশে আসতেছে, তো এটার জন্য আমরা অনেক আনন্দিত। আপসীহীন নেত্রী, যার আশাতে বিভিন্ন জেলা থেকে নেতাকর্মীরা এসে এইখানে যে আজকে তার আনন্দ উচ্ছ্বাস, সেখানে বোঝা যায় আমাদের দেশের মানুষ কতটা তাকে ভালোবাসে। এ সময় নেতাকর্মীদের হাতে ছিল জাতীয় ও দলীয় পতাকা। চেয়ারপারসনের ফিরে আসায় তাদের কণ্ঠে ঝরে পড়ে ব্যাপক আবেগ উচ্ছ্বাস। আজকে আমাদের বাংলাদেশের সকল জনগণ উচ্ছ্বসিত, আনন্দিত যে আমাদের দেশ মাতা বেগম খালেদা জিয়া আসতেছে। দ্বিধাদ্বন্দ্ব সব ভুলে গিয়ে আজকে আমরা এই নেত্রীকে স্বাগত জানানোর জন্য আজকে আমরা এখানে অবস্থান গ্রহণ করছি। এদিকে বেগম জিয়ার আগমন উপলক্ষে বিমানবন্দর এলাকায় অতিরিক্ত জনসমাগমকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা বাহিনী ও ট্রাফিক পুলিশের ব্যাপক তৎপরতা দেখা যায়। বিমানবন্দর এলাকা ঢেকে যায় নিরাপত্তার চাদরে। ওয়ালিদ সিদ্দিকী, এশিয়ান টেলিভিশন, ঢাকা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আগমন উপলক্ষে তার গুলশানের বাসভবন ফিরোজায় সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে দলটির নেতারা জানিয়েছেন। দীর্ঘ ৪ মাস লন্ডনে চিকিৎসা শেষে দেশে ফিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সড়ক পথে সরাসরি গুলশানের বাসভবন ফিরোজায় উঠবেন তিনি। খালেদা জিয়ার ফিরে আসাকে কেন্দ্র করে ফিরোজা ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। বাড়ির প্রবেশপথ ৭৯ নম্বর রোডের মুখে ব্যারিকেড দেওয়া হয়েছে। তবে এই সড়কের বাসিন্দারা গাড়ি নিয়ে এবং হেঁটে সেখানে প্রবেশ করতে পারছেন। ফিরোজার প্রবেশমুখে পুলিশ ও বিএনপি চেয়ারপারসনের নিরাপত্তার দায়িত্বে থাকা চেয়ারপারসন সিকিউরিটি ফোর্স সিএসএফ সদস্যরা পাহারায় রয়েছেন।
খালেদা জিয়ার দেশে ফেরা গণতন্ত্রের উত্তরণের পথকে আরও সহজ করবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বরণ করতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে তিনি এই কথা বলেন। বিএনপি মহাসচিব বলেন, খালেদা জিয়ার ফিরে আসা দেশ ও জাতির জন্য অনেকটা খুশির খবর। বৈষম্যহীন বাংলাদেশ গড়তে খালেদা জিয়ার দেশে ফেরা আরও সহায়ক হবে। এ সময় বিএনপি চেয়ারপারসনের সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চান মির্জা ফখরুল। দর্শক, এই মুহূর্তে আমাদের সহকর্মী কাউসার আহমেদ রয়েছেন ফিরোজার সামনে গুলশানে। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। কাউসার, আর কিছুক্ষণ পরেই তো বেগম জিয়া তার গুলশানে বাসভবন ফিরোজাতে উঠবেন, তো সেখানকার বর্তমান অবস্থা কেমন দেখছেন? দর্শক, কারিগরি ত্রুটির কারণে আমরা যোগাযোগ স্থাপন করতে পারছি না। যোগাযোগ স্থাপন করতে পারলে আমরা আবারও যোগাযোগ করব আমাদের সহকর্মী কাউসার আহমেদের সাথে। চলে যাচ্ছি পরবর্তী প্রসঙ্গে। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে মানবতা বিরোধী অপরাধের মামলায় জামাত নেতা এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আপিল শুনানি শুরু হয়েছে। সকাল 9:54 প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে 7 বিচারপতি পূর্ণাঙ্গ আপিল বেঞ্চে শুনানি শুরু হয়। আদালতে জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল ও নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসেন উপস্থিত রয়েছেন। এর আগে গত 22 এপ্রিল মানবতা বিরোধী অপরাধের মামলায় জামাত নেতা এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আপিল শুনানির জন্য 6 মে দিন ধার্য করেন আপিল বিভাগ। পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দার সোমবার বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স পোস্টে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়েছে, ফোন আলাপে ইসহাক দার ভারতের অপ্রমাণিত অভিযোগ এবং সিন্ধু পানি চুক্তি স্থগিত সহ একতরফাভাবে নেওয়া নানা পদক্ষেপের কারণে সৃষ্ট আঞ্চলিক উত্তেজনা বিষয়ে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনকে অবহিত করেন। পররাষ্ট্র উপদেষ্টা বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ এবং সব পক্ষের সংযত থাকার ওপর গুরুত্ব আরোপ করেন। ফোন আলাপে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ও বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করতে প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। গত 27 এপ্রিল পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ঢাকায় আসার কথা ছিল, কিন্তু 22 এপ্রিল ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে বন্দুকধারীদের হামলায় 26 জন নিহত হওয়ার পর ভারত পাকিস্তানের মধ্যে সামরিক উত্তেজনা দেখা দেয়। এতে ইসহাক দারের সফর স্থগিত করা হয়। 4 মাস পর লন্ডন থেকে দেশে ফিরেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বেগম জিয়া এবং তার 2 পুত্রবধূ ডাক্তার জুবাইদা রহমান ও সৈয়দা শর্মিলা রহমানকে ঢাকায় বিমানবন্দরে অভ্যর্থনা জানাতে ঢল নামে নেতাকর্মীদের। ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ও সাভার পৌর মেয়র প্রার্থী লায়ন মোহাম্মদ খোরশেদ আলমের নেতৃত্বে আমিন বাজার থেকে একটি শুভেচ্ছা র্যালি বের করা হয়। এতে অংশ নেন সাভার উপজেলা বিএনপি বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। বাংলা প্রসঙ্গ। সুনামগঞ্জের দোয়ারা বাজার উপজেলায় 500 টাকার জন্য এক কিশোরের ছুরিকাঘাতে হোসেন মিয়া নামের অপর এক কিশোর নিহত হয়েছে। উপজেলা পশ্চিম বাজার এলাকায় এই ঘটনা ঘটে। দোয়ারা বাজার থানার ওসি মোহাম্মদ জাহিদুল হক জানান, হোসেন মিয়া 500 টাকার একটি নোট নিয়ে বাজারে গেলে পূর্ব
নোনগাঁও গ্রামের হুসেন মিয়া তার কাছে টাকা চায়। দিতে রাজি না হয়ে হোসেন মিয়া চলে যাওয়ার চেষ্টা করলে ছুরিকাঘাত করে হুসাইন। পরে এলাকাবাসী হোসেনকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। দর্শক, আপনারা যেমনটি জানেন যে 4 মাসের চিকিৎসা শেষে লন্ডন থেকে আজ ঢাকায় ফিরেছেন তিনবার প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। তাকে স্বাগত জানাতে উৎসুক জনতার ভিড় পুরো ঢাকা শহর জুড়ে। সেই বিষয়ে বিস্তারিত জানবো এই মুহূর্তে। আমরা যেটা বলছি এই বিষয়ে কিছুক্ষণ আগে বিস্তারিত জানিয়েছেন আমাদের সহকর্মী মণ্ডলের নাম। আমরা বিষয়টি আমরা দেখে নিই। লন্ডনে চিকিৎসা করে আজ বাংলাদেশে আসছে। এতিমের 2 কোটি টাকা আত্মসাতের মিথ্যা মামলায় এই ফ্যাসিস্ট সরকার তাকে সাজা দিয়েছিলেন। 5 আগস্টের গণঅভ্যুত্থানে ফ্যাসিস্টের বিদায়ের পর রাষ্ট্রপতির এক আদেশে বেগম খালেদা জিয়া মুক্ত হয়। 8 জানুয়ারি লন্ডনে তার ছেলে তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কাছে চিকিৎসাধীনের অবস্থার জন্য ওখানে যায়। সেখানে উন্নত চিকিৎসা শেষে আজ বাংলাদেশে তার 2 পুত্রবধূ ডক্টর জুবাইদা ও শর্মিলা আহমেদকে নিয়ে দেশে ফিরছেন। উৎসুক জনতা, বিএনপির আপামর জনগণ, দেশের জনগণ এখানে তারা অভ্যর্থনা হাতে প্লে কার্ড নিয়ে দাঁড়িয়ে আছে, রাস্তার দুপাশে প্লে কার্ড নিয়ে। এই ছিল আমার কাছে সর্বশেষ পরিস্থিতি। এবার বাণিজ্য সংবাদ। ওয়ালটনের ডিজিটাল ক্যাম্পেইন সিজন 22-এ অংশ নিয়ে ভাগ্যবান হয়েছেন সাভারের আনোয়ার হোসেন। হিমায়তপুর ওয়ালটন প্লাজা থেকে একটি ফ্রিজ কিনে 1 লাখ টাকার ক্যাশ ভাউচার পান তিনি। আনুষ্ঠানিকভাবে তার হাতে ক্যাশ ভাউচার তুলে দেন চিত্রনায়ক ওয়ালটনের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর আমিন খান। এ সময় উপস্থিত ছিলেন ওয়ালটন প্লাজার ম্যানেজার আব্দুল হাই। আমরা চাই যে আমাদের সাধারণ কাস্টমার যারা রয়েছেন, যাদের কারণে আজকে ওয়ালটন এখানে, যাদের ভালোবাসার কারণে, আস্থার কারণে ওয়ালটন এখানে, সো তাদের ঈদের আনন্দ যেন আরও দ্বিগুণ হয়, আরও আনন্দ নিয়ে সবার সাথে, পরিবারের সাথে একসাথে ঈদ উদযাপন করতে পারে, সেই জন্যই এই অফারগুলো দেয়া। আনোয়ার হোসেন উনি একটি ফ্রিজ কিনে 1 লক্ষ টাকার ক্যাশ ভাউচার পেয়েছেন ওয়ালটনের পক্ষ থেকে। আপনারা জানেন যে ওয়ালটন প্রত্যেক বছরই এই ধরনের বিভিন্ন রকম ক্যাম্পেইন করে থাকে, বিশেষ করে বিশেষ দিনগুলো উপলক্ষে। এবার ডিজিটাল ক্যাম্পেইন সিজন 22-তে আপনার যে অফারটি রয়েছে সেটা হচ্ছে মিলিয়নিয়ার অফার। এ পর্যন্ত আমি মিলিয়নিয়ারই দিয়েছি প্রায় 45 জনের উপরে, অলমোস্ট প্রত্যেক দিনই কাউকে না কাউকে দিচ্ছি। আর 1 লক্ষ টাকার ক্যাশ ভাউচার তো রেগুলারই 5-7 জনকে দেওয়া হচ্ছে। সো আমরা শুধু মুখের কথায় নয়, আমরা প্র্যাকটিক্যালি দিই। শেষ করবো এশিয়ান নিউজ। তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। দীর্ঘ 4 মাস পর লন্ডন থেকে দেশে ফিরলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। নেতাকর্মীদের বাঁধ ভাঙা উচ্ছ্বাস। খালেদা জিয়ার ফিরে আসা গণতন্ত্রের জন্য সুখবর, মন্তব্য মির্জা ফখরুলের। সহজ হবে বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলা। মানবতা বিরোধী অপরাধের মামলায় জামাত নেতা এটিএম আজহারের আপিল শুনানি শুরু, দীর্ঘ প্রতীক্ষার অবসান। এবং ভারত পাকিস্তান উত্তেজনার মধ্যে তৌহিদ হোসেন ও ইসহাক দারের ফোনালাপ, সব পক্ষকে সংযমের আহ্বান ঢাকার। এশিয়ান নিউজ এ পর্যন্ত। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এত সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ সবাই।